আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এনসিপির যুগ্ম আহ্বায়ক সরল তুষার গত 7 তারিখে সময় টিভি টক শোতে ওই টক শোতে নীলুফা চৌধুরী ছিল বিএনপির এবং সাংবাদিক শাহেদ আলমও ছিল, শাহেদ আলম। তো ওই টক শোতে বলে ওনাদের বক্তব্য শুনলে মাঝে মধ্যে কথা না বললে পারি না। তো বিএনপি নাকি 2 বছর বেশি টিকতে পারবে না, 1 বছর বেশি টিকতে পারবে না, জনগণ মাঠে ঘাটে বলতেছে। জনগণ তো তার চেয়ে বেশি বলতেছে এটা যে আপনারা যে আঙ্গুল ফুলে কলা গাছ আছেন, এই টাকাগুলো কোথায় পেয়েছেন? এই চুরি দুর্নীতি করে 2 টাকাগুলো সংগ্রহ করছেন জনগণের পকেট কাটটা, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তো এই আঙ্গুল ফুলে কলা গাছ আছেন। জনগণ তো তরুণ প্রজন্ম, ছাত্র সংসদ এবং বর্তমান সমাজের যে স্টুডেন্ট আছে, ছাত্র সমাজ আছে, এরা তো এগুলো আপনাদের কাছে আশা করে নাই। এরা চাইছিল আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন, জনগণের পাশে থাকবেন, দেশের সেবায় নিয়োজিত থাকবেন, ছাত্র সমাজের কথা বলবেন। আপনারা বৈষম্য বিরোধী আন্দোলনের নাম কইরা বৈষম্য দূর করতে যায় নিজেরা বৈষম্য তৈরি করে ফেলছেন, নিজেরাই আজকে বৈষম্যে যুক্ত হয়ে আছেন। আপনারা নিজেদের স্বার্থের জন্য করেন একটা, জনগণের জন্য করেন একটা। এই বৈষম্য কোথায় থেকে বন্ধ করবেন, কীভাবে বন্ধ করবেন? এই বৈষম্য নিজেরা বন্ধ করেন আগে, এবং নিজেরা নিরপেক্ষ ভূমিকা পালন করেন, জনগণের পাশে দাঁড়ান এবং নিজেদের ভাষা ল্যাঙ্গুয়েজ ঠিক করেন। তাহলে জনগণের কাছে কামিয়াব হতে পারবেন, জনগণের কাছে প্রাধান্য পাবেন দল হিসেবে। এবং অলরেডি তো একটা রাজাকার হিসাবে চিহ্নিত বা ট্যাগ পাওয়া রাজাকার এবং অর্থলোভী জামাতের প্রধান যে ডক্টর শফিকুর রহমান, উনি তো একটা অর্থলোভী ব্যক্তি। উনি অর্থের জন্য যে কোনো সময় যে কোনোভাবে পল্লী দিতে পারেন। ওনার যে ব্যবসা প্রতিষ্ঠান কীভাবে হয়েছে, ওনার ওই ব্যবসা প্রতিষ্ঠান কি সমস্ত লিগেলভাবে হয়েছে? ওটার মধ্যে হাজার হাজার দুর্নীতি জড়িত, হাজার হাজার অনিয়ম জড়িত, হাজার হাজার অনিয়মের মাধ্যমেই তো উনি এই লক্ষ কোটি মানে হাজার কোটি টাকার মালিক হয়েছেন। কীভাবে হয়েছেন? হ্যাঁ, ওনার 1 কোটি 2 কোটি টাকার মালিক না, উনি প্রায় 50 কোটি 100 কোটি 20 কোটি টাকার মালিক। তো মানে কোটির উপরে এই টাকাগুলো কীভাবে উনি সংগ্রহ করছেন, কীভাবে ওনার এই উপার্জন আসছে, কীভাবে আসছে? বিভিন্ন মেডিকেল, ইবনে সিনা মেডিকেল, এই যে জামাতের যে ইসলামী ব্যাংক, এগুলোর মধ্যে হাজার হাজার অনিয়ম চলতেছে, দুর্নীতি চলতেছে। এগুলোও তো বলার কেউ নেই। এগুলো নিয়ে কথা বলেন না কেন? আপনারা যদি এত সৎ নিষ্ঠাবান হন, তাহলে এনসিপিকে বলবো আপনাদের শরিক দলের লোকদের দুর্নীতি কমান, অনিয়ম কমান, তারপরে সরকারগুলোদের দুর্নীতি নিয়ে, চাঁদাবাজি নিয়ে কথা বলতে আসেন। ওকে? তো নিজেদের দিকে তাকান, পরে অন্যদের দিকে পাথর নিক্ষেপ করেন বা কথাবার্তা বলেন। তো ভালো থাকবেন, এটাই চিন্তা করবেন আগে।